মনটা ভীষণ খারাপ। সামনের বছর বেঁচে থাকবো কি না, মারা যাব তাও জানি না। আর এই সারা বছরের মধ্যে একটা মাস আমার কাছে তো ভীষণ স্পেশাল, কারণ এই মাসে সবচাইতে মন খুলে ইবাদত করা যায় আর নিজের মতো করে থাকা যায়, আল্লাহকে বেশি বেশি ডাকা যায়। আমি এদিকে দেখুন ঘুম থেকে উঠেই পুরা বাসার বিছানা চাদর থেকে শুরু করে সব কিছু ধুয়ে দিচ্ছি এবং বালিশগুলি শুকাতেও দিয়েছি। এদিকে আবার রান্নাও বসাইছি, ছোলা বুটটা রান্না হয়ে গেছে, আবার আলু চপটা রান্না করব। আজকে ডিম দিয়ে আলু চপ করব, ভিতরে ডিম দিয়ে ছোটো ছোটো করে ডিম কেটে দিয়েছি। আর এদিকে হচ্ছে একটু মুরগির মাংস ঝোল করে রান্না করব। আসলে আজকে একটু তাড়াহুড়া করে রান্না করতেছি দুই ছোলা মিলেই, কারণ হচ্ছে গিয়ে আজকে আপনাদের ভাইয়া আমাদের সাথে ইফতারি করবে, কারণ পুরা মাসই আমাদের সাথে একদিনও ইফতারি করতে পারে না। আর ছেলেরা খুবই এক্সাইটেড যে বাবা আমাদের সাথে ইফতারি করবে। আসলে সত্যি কথা বলতে বাবারা যখন সন্তানদের সাথে ইফতারি করে তার আনন্দটাই আলাদা। তো আমি হচ্ছে গিয়ে আস্তে আস্তে সব ভাজাভাজিও শুরু করে দিচ্ছি, কারণ হচ্ছে ছোটো দিন কাজ করতে করতে সময় কোন দিকে চলে যায় সময় খুঁজেই পাওয়া যায় না। আর বেগুনি আমি বেশি একটা বানাই না, অল্প অল্প করে বেগুনি বানাই। আর আমার হাতে পেঁয়াজু ওর বাবা এবং আমার দুই ছেলে অনেক পছন্দ, প্রত্যেক দিন পেঁয়াজুটা চাই আর ওদের অনেক পছন্দ। তো আমার হচ্ছে মোটামুটি সবগুলো হয়ে যাচ্ছে। এদিকে বিরিয়ানিটাও বসাইছিলাম, তো বিরিয়ানিটাও হয়ে গেছে। গরু দিয়ে তেহারি টাইপের রান্না করেছি। আসলে আমাদের রমজান মাসে মুরগি পোলাও না হলে তেহারি বিরিয়ানি এগুলি চলেই। রমজানের পরে অত বেশি খাওয়া হয় না, কিন্তু রমজানে বেশি খাওয়া হয়। তো এদিকে হচ্ছে আমার আলু চপটা হয়ে গেলে মোটামুটি আমার ভাজাভাজি কমপ্লিট হয়ে যাবে। এদিকে আপনাদের ভাইয়াও আসলে ফোন দিয়ে বললো কি কি আনা লাগবে, আমি বললাম কিছুই লাগবে না। তারপরে ওই যে ছোটো ছোটো নিমকি নিয়ে আসছে, বুন্দিয়া নিয়ে আসছে, ছেলেরা জিলাপি খাবে, জিলাপি, একটু দই নিয়ে আসছিল। আসলে ছেলেদের পছন্দ বলে কথা, যেটা পছন্দ করে ওইটাই আনছে, যেটা পছন্দ করে না ওইগুলি আহামরি আনলেও আসলে চলে না। আর চিরা একটু আমরা দই দিয়ে মাখিয়ে অল্প একটু করে মাখাই, অল্প অল্প করে সবাই খাই, তাতে কি হয় গ্যাস্ট্রিকের বুকের ব্যথা বা এই টাইপের হয় না, শরীরটা ঠান্ডা থাকে। আর ফলটা তো সাথে থাকেই, কারণ তরমুজ আপেল এগুলি না হলে তো কমপ্লিট হয় না। তো আসলে সন্ধ্যার পরে ইফতারি করে একটু বের হয়েছিলাম। আসলে আমাদের কি বলবো, রমজানের আগেই আমরা শপিং করে ফেলি। আমাদের রমজানে আপনাদের ভাইয়ার সময় থাকে না, এই জন্য আমরা রমজানে বেশি একটা এই কয়েক বছর ধরে আমরা রমজানে শপিং করি না। আর আমারও ভালো লাগে না ইফতারি করে তারাবি পড়বো না শপিং করব। তো আচ্ছা, আমরা সন্ধ্যার পরে হচ্ছে ইফতারি করে টরে বের হয়েছি। আমার দুই ছেলেকে ওর বাবা বললো চলো একটু ঘুরে নিয়ে আসবো, তোমাদের শপিং তো আর আমাদের কমপ্লিট। তো হচ্ছে আমরা একটু ঘুরতে গেছিলাম আর মার্কেটে দেখলাম যেমন বড় বড় শপিং মলে এবং হচ্ছে যেমন ফুটপাতে সব দিকেই কোনো মানে মানুষের কমতি নেই, সব জায়গায় মানে ঈদ মানে আনন্দ। দেখুন ফুটের মধ্যেও যেমন মানুষের প্রচুর ভিড়, তেমন হচ্ছে বড় শপিং মলেও প্রচুর ভিড়। আসলে মানুষের ঈদ মানেই অন্যরকম একটা স্পেশাল। তো আমরাও চেষ্টা করি ওই রকম করে। তো আমি একটু ঘুরে গাড়ে বাচ্চাদের নিয়ে লাস্ট মুহূর্তে আপনাদের ভাইয়ার একটা কলিকার সাথে দেখা হলো, ওনাকে চাইছিলাম আমরা আইসক্রিম খাওয়াবো, উনি আমাদের আইসক্রিম খাওয়াই দিল। তো আমার ছেলে আবার একটু ঢং করতেছে, দুই ভাই মিলে একটু ফটো টটো তুললো। যাই হোক, আর দেখলাম প্রাইসগুলি খুবই বেশি আহামরিও না, ঠিক আছে, দাম দর করে কিনতে পারলেই ঠিক আছে। আসার পরে একটু আমাদের বাজার ছিল, এগুলি নিয়ে আসলাম। এইসবগুলোর বসে আবার নিয়ে এসেছি থুকমা, এইসবগুলোর বসে চিয়া সিড, এটা 12 মাস খেলেই ভালো। আর রমজানের জন্য মানে রমজান যেহেতু শেষ, ঈদের জন্য দুধ সেমাই এগুলি নিয়ে আসা হয়েছে। যতটুকু দরকার আর কি ততটুকুই, বেশি কিনে লাভ নেই, আমাদের হাতের কাছেই বাজার, লাগলে আবার আনা যায়। তো এই তো এরকম করে করে আসলে সারাটা দিন পার হয়ে গেল। আর এই তো আজকের মতো ভিডিও, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।